কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা, তবে হামজা চৌধুরীর কাছে হয়তো সব কিছুই সোজা। এই প্রসঙ্গে কেন আসলাম সেজন্য একটু গতকালকে ফেরত যেতে হবে, যেখানে হাভিয়ার কাবরেরা ট্রেনিং সেশনে জানিয়েছিলেন যে এই দলকে নিয়ে তার পরিকল্পনা কী, হামজা চৌধুরীকে নিয়েই তার পরিকল্পনা কী। একটা প্রশ্ন রাখা হয়েছিল সেই সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশনেই কি হামজা চৌধুরীকে খেলানো হবে নাকি কিছুটা অফেন্সিভ পজিশনে খেলানো হবে। হাভিয়ার কাবরেরার উত্তরটা শুনে অনেকেই হয়তো ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, সেটা জেনেও হয়তো অনেকে খুশিও হবেন যে প্রয়োজনে হামজা চৌধুরী সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশন থেকে কিছুটা অফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও তাকে দেখা যেতে পারে হংকং চায়নার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে। আসসালামু আলাইকুম। সেফলি আইএফএসসি ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল কাম করব। 9 তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাআল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব। আর সেই গতকালের প্রসঙ্গ থেকে যদি আজ বর্তমানে ফেরত আসি, তাহলে কিছুক্ষণ আগেই হামজা চৌধুরী ঢাকায় অবতরণ করেছেন এবং সোজা চলে গেছেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তিনি দলের সঙ্গে হোটেলে ক্যাম্পে যোগ দেবেন, তারপর কোচের সঙ্গে আলাপ করবেন এবং শেষে আজ বিকেলে গিয়ে প্র্যাকটিস সেশনে যোগ দেবেন। হামজা চৌধুরী বেশ ভালো সময় পাচ্ছেন। 6, 7 এবং 8 তারিখ মোট 3টা ট্রেনিং সেশন, ফুল ট্রেনিং সেশন তিনি পাবেন দলের সঙ্গে। হাভিয়ার কাবরেরা তাকে কোন পজিশনে খেলাবেন, দলে নতুন একজন সদস্য অ্যাড হয়েছেন জায়ান আহমেদ, সব মিলিয়ে দলের পরিস্থিতি কেমন হবে, কেমন কৌশলে বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন সে নিয়েও অনেক ছক কষবেন হাভিয়ার কাবরেরা, যেখানে মধ্যমণি হবেন হামজা চৌধুরী, যেটা নিঃসন্দেহে বলা যায়। এবং যদি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের এই গ্রুপ পর্বের টেবিলটার দিকে আরও একবার নজর দেই, আরও একবার সেখানে জোর দেই, তবে আমরা দেখতে পারবো বাংলাদেশের পজিশনটা কিন্তু খুব ভালো পজিশনে নেই। সবাই হয়তো জেনে গেছেন, তবুও আর একবার স্মরণ করিয়ে দেওয়া, বাংলাদেশের জন্য এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ পর্বের টপে ফিনিশ করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করার জন্য যে কঠিন পরীক্ষা, সেটা কিন্তু 9 তারিখেই বাংলাদেশকে দিতে হবে। ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট বাংলাদেশের প্রয়োজন। 14 তারিখে গিয়ে ফিরতি লেগ খেলবে হংকংয়ের বিপক্ষে, যেখানের এই কাইতাক স্টেডিয়ামের টিকিটগুলো মাত্র 90 মিনিটেই বিক্রি হয়ে গেছে, যেটাও একটা কি বলে বাংলাদেশের হংকং চায়নার বিপক্ষে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ বা ম্যাচের উত্তাপ কতটা বেশি সেটাই আর একবার প্রমাণ করিয়ে দেয়। হামজা চৌধুরী যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলেন, একটা ফুলের তোড়াও তার হাতে দেখা যাচ্ছিল। কিছু বাফুফের সদস্যরাও এসেছিলেন তাকে সাদরে বরণ করে নিতে। গত পরশু লেস্টার সিটির বিপক্ষে সেই ম্যাচটা হামজা চৌধুরী খেলেন নাই, তো একটা ম্যাচ ফ্যাটিগের ব্যাপারও নেই, বেশ রেস্ট পেয়েছেন, ভালো মুডে আছেন বাংলাদেশের হয়ে এই ম্যাচটা খেলার জন্য। হংকং চায়নার বিপক্ষে যে গুরুত্বপূর্ণ ম্যাচটা 9 তারিখে আছে। আর হাভিয়ার কাবরেরাও আশাবাদী যে এই ম্যাচটায় বাংলাদেশের 3 পয়েন্ট নিয়ে বাংলাদেশ একটা আশা টিকিয়ে রাখতেই পারে এশিয়ান কাপ মূল পর্বে খেলার। সেই আশাটা বাঁচিয়ে রাখতে হলে প্লেয়ারদের কী করতে হবে সেটাও তিনি স্মরণ করে দিয়েছিলেন গতকাল। সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, সবাইকে সবার বেস্টটা দিতে হবে এবং ইউনাইটেড থাকতে হবে, কেননা একত্র থাকলেই এই ম্যাচে একটা ভালো ফল বের করা সম্ভব। এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। Tosiful Hassan, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.